ড্রেস বানাতে গেলে গল্প শোনাতে হবে, এমন দর্জি কখনো দেখেছেন না শুনেছেন? ইনি তেমনই একজন দর্জি যাকে ড্রেস বানাতে হলে আগে গল্প শোনাতে হবে। কি গল্প? সিনেমার গল্প। মানে সিনেমার গল্প শুনে কোন চরিত্রের জন্য পোশাক কেমন হবে তা ভেবে পোশাকের ডিজাইন করেন তিনি। আমরা কস্টিউম দিলে মনে করেন ডাইরেক্টর আমার নিবে, নেওয়ার পরে ডাইরেক্টর কথাবার্তা কইব, তারপরে গল্প শুনবো, ড্রেস বানাবো, তারপরে শুটিং করবো। কোন ড্রেসটা হলে হবে ওইটা আমরা গল্প শুনি না, তারপরে সিলেক্ট করব কোন ড্রেস বানালে চলবে। মনে করেন এই নাটকটা করব, এটা আমি ড্রেস না দিলে নাটক করতে পারবে না। সিনেমায় রাজা বাদশাহ থেকে শুরু করে নায়ক নায়িকার নাচ গানের দৃশ্যে পড়া বহু পোশাক রূপচাঁদ খানের হাতে তৈরি। এইখানে নায়ক হিরো ভিলেন যা আছে, ছোটতে বড় যেগুলো আছে বা আগেরকার আমলের যেগুলোও আছে, আমাদের হাতের ড্রেস পরছে। রাজা বাদশাহ সাজাইতে হইলে তলোয়ার দিতে হবে, সৈনিক রেপইয়া বল্লম দিতে হবে, জুতা দিতে হবে, অল সাবজেক্ট। মনে করেন একটা গানে 4টা ড্রেসও লাগছে একজনের, এমন 10টা মেয়ে থাকলে 10টা মেয়ের কয়টা ড্রেস লাগবে, সব জামাই বানাইতে পারি। 80 ও 90 দশকের জনপ্রিয় অজনপ্রিয় বহু ছবির নায়ক নায়িকা ভিলেন তার পোশাকে পর্দায় উপস্থিত হয়েছেন। মিশা সওদাগর কোন, আলে কোন, সাকিব কোন, অমিত হাসান কোন, রাজ্জাক ভাই কোন, উজ্জ্বল সাহেব কোন, ওয়াসিম ভাই কোন, সবাই আমাদের ড্রেস পরছে। অঞ্জনা কোন, ওই কবুরি কোন, সাবানা কোন, নতুন কোন, সবাই আমাদের ড্রেস পরছে। এগুলো আমগর লোকে সম্পর্ক সব আগাতে গোড়া পর্যন্ত সম্পর্ক থাকে। এখনও সিনেমায় পোশাক ভাড়া দেন, টেলিভিশন, ইউটিউব, ফেসবুকের শর্ট ফিল্ম, মিউজিক ভিডিওতে ভাড়া দেন পুলিশ, রাজারানী, ভিলেনের পোশাক, বন্দুক, তরবারি সহ বহু কিছু। এইগুলাই কালেকশনের কোনো শেষ নাই, বহুতই কালেকশন আছে। রিকুইজিট ছাড়া ছবি হয় না, কোনো নাটকও হয় না। রিকুইজিট মনে করেন ওই বন্দুক কোন, তলোয়ার কোন, এগুলাই হলো রিকুইজিট, এগুলাই থাকবেই, এটা ড্রেসের লগে থাকবেই। এটা তবে এখন অনেকটা দুঃসময়ই কাটছে বলা চলে। সেভাবে সিনেমা নির্মাণ না হওয়া আধুনিক ধারার সিনেমার কারণে তার পেশায় টিকে থাকার দায় রূপচাঁদের। এখন তো হলো মডার্ন ছবি, আগে তো হলো অ্যাকশন ছবি ছিল, রাজকীয় ছবি ছিল। এইসব ছবি করতে হলে ড্রেস লাগবেই, ড্রেস ছাড়া শুটিং করতে পারবে না। এখনকার ছবির সাথে আগের ছবি কোনোদিনও মিলবে না। এখনকার ছবি হইলো মনে করেন আপনার গায়ের জ্যাকেট দিয়েও শুটিং করে লাগবে, আর আগে যেটা গল্পের মধ্যে যেটা আছে এটা দিতে হবে। ওইগুলো আমরা না বানায় দিলে আর শুটিং করতে পারবে না। বিএফডিসির পাশে দোতলা মার্কেট ভবনের 2য় তলায় রূপচাঁদের দর্জি দোকান। সকাল সন্ধ্যা খোলা থাকলেও ক্রেতার দেখা সেভাবে চোখে পড়ল না। এখন বর্তমানে চ্যানেলের ড্রেস দিই, ওই স্টেজ প্রোগ্রামের ড্রেস দিই, ড্রেস ভাড়া দিই। এখন আর ছবি করি না। এখন আমগর ছবি করার মতন, আমগরের দাম দেওয়ার মতন ক্ষমতা নাই, পরিশ্রম নাই।